الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمعنا على جمعان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم فقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد فقال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة فقال النبي صلى الله عليه وسلم النية المؤمن خير من عمله فقال عليه الصلاة والسلام الحمد لله তাআলা অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাদের সবাই একত্রিত হয়ে একটি যিনি মজলিসে একটি যিনি মাহবুবে বসানোর আসানোর তৌফিক দান করেছেন কিছু কথা বা বলা বা শ্রবণ করার তৌফিক দান করবেন আমার তৌফিক ইল্লাহ এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর উপর কোরআন কারীম আয়াত নাযিল করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনি আপনারা উম্মতকে বলিয়া দিন তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসো এটা যদি তোমরা চাও তাহলে হে নবী আপনি বলিয়া দিন ফাত্তাবিউনি হে উম্মতেরা তোমরা আমার অনুসরণ করো অতএব তোমরা আমার অনুসরণ করো আমার সুন্নতকে মুহাব্বত করো আমার সুন্নতের পয়রবি করো আমার নবীর সুন্নতের অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ভালোবাসবে অতএব এটা কি আল্লাহ তাআলার ভালোবাসা কি আমরা সবাই চাই কিনা যদি চাই তাহলে আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ নবীর সুন্নতের মহব্বত আমাদের অন্তরে সকলের অন্তরে বসাইতে হবে কথা ঠিক কিনা ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম যারা আল্লাহ তাআলার মহব্বত পেতে চায় তারা নবীর অনুসরণ করবে মানবে তারা আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করবে শুধু তাই নয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বুল বলেন ও আমার বান্দা বান্দীরা তোমাদের গুনাহসমূহকে আমি মাফ করে দেব সুবহানাল্লাহ যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাশীল অতি দয়াময় করুণাময়। যদি অবশ্যই আপনাকে আমাকে
হে বান্দা তোমাদের সকলকে আমি ক্ষমা করিয়া দেব। আল্লাহ তাআলা রহমানুর রহিম, এজন্য আল্লাহ তাআলা ভালোবাসা পেতে নবীর সুন্নতকে মুহাব্বত করতে হবে, নবীর সুন্নত অনুযায়ী আমার জীবনকে করাইতে হবে। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ